আপনি এইরকম একটা ডিসি হন নিয়ত করে বিসিএস পর্যন্ত পড়বেন, যত ইংরেজি অক্ষর পড়বেন ওর প্রত্যেক এক একটা অক্ষরে এক একটা নেকি পাবেন। আর যদি কোনো হুজুর জীবন ভরে কোরআন শরীফ পড়ে আর হাদিস পড়ে এই নিয়ত করে যে আমি যদি আলেম হতে পারি তাহলে ওই পীর হব, পীর হতে পারলি পারা তো সহজ ব্যবসা, বছরে দুটি আল খাতা দেব, তিন দিন হইলে গরু বাছুর উট দুম্বা ঘোড়া গাদা শুয়োর কুত্তো এসে হাজির হবে, বেঁচে কিনে বছর ভরে কয়মাপতি খাবো। এই নিয়ত করে পীর অলি পারা তোমার কাছে মুরিদে মানসিক হিদায়ত পেয়ে ভেসতে যাবে, তোমরা কয়বা বেটা গুগুমুড়া খাইয়ে জাহান্নামে যাবা। আমি যদি আলেম হতে পারি, কণ্ঠ আছে, গজল শেখবো কয়টা, আমি বক্তা হব। হাফিজুর রহমান সিদ্দিকী এইরকম হেলিকপ্টারে যে আজহারি যায়, 300-400 পুলিশই তাকে সিকিউরিটি দিয়ে নেয়, আমিও এরকম হব, আমি বক্তা হব, আমার এরকম। তুমি বক্তা হবা, তোমার ওয়াজে মানুষে হৃদায়ত পাবে, তুমি খালি হাতে ফাঁসা থাবড়াতি দোজখে যাবা, তোমার ওই কিচ্ছু হবে না, ওটা তোমার ইবাদতই নেই। আলেম হব, আমি বয়ান করব, কথা ঠিক, আমার বয়ানের দ্বারা মানুষ হেদায়েত পাবে। আজকে মাঠেও আসছি, আমার ক্লাস কি আছে আল্লাহই ভালো জানে, সেটা আমিও ভালো জানি না। তবে আমি এই মাঠের বক্তা হবে এ নিয়ত করে আমি কোনোদিন প্র্যাকটিস করি নাই। আমি মাদ্রাসায় কিতাব পড়াইতে, আপনাদের রাজের মাদ্রাসায় পড়াইছি, আবুল বাশার আমার কাছে 2-1 সবক পড়ছে, সারা একায়দের বহুত মাদ্রাসায় পড়াইছি। আমি ভাবতেও পারি নাই যে মাঠে ওয়াজ করে কিভাবে আল্লাহ আমার এটা নিয়ে এসে আমি নিজেও জানি না, জীবনে ওয়াজের প্র্যাকটিস করি নাই, একটা গান গজল মুখস্থ করি নেই সেই মর্মে। এখন বক্তার পোলাপান অস করার দান্দায় আগের থেকে গজল মুখস্থ করে, কতদিন কথাবার্তা সাজাইয়া গজলের দ্বারে নিয়ে টান দিয়ে একটা গজল মারিয়ে দেয়, মহিলারা সব পাগল হয়ে যায়, যুবকরা পাগল হয়ে যায়, হেলিকপ্টারে আনবে কালকের দুধের বাছুর, এখনও নাকসিপ দিলি দুধ বেড়ে তারে হেলিকপ্টারে নাচাতি আনে। আস্তাগফিরুল্লাহ। মুফতি আব্দুল গফফার সাহেব দেয় ওয়াজ করার পরে 5,000 টাকা, আর এই সমস্ত পাঙ্কুকে দেয় 1 লাখ টাকা, 50,000, 60,000 টাকা। মুফতি আব্দুল গফফার সাহেব আনতে জন্য একখান ভ্যান ফাটায় না, আর তাকে হেলিকপ্টারে আনে। সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে, মানে নারকেলের জোড়াচ্ছে সুবরি জোড়ার দাম বাড়িয়ে গেছে, নারকেলের জোড়ার চাইতে সুবরি জোড়ার দাম বাড়িয়ে গেছে। এসব কিয়ামতের আলামত, কি আর কব। তাহলে কি বলে এবার কে আল্লাহ, ঠিক আছে ইবাদত বুঝে নিছি, যা করব সব আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। এবার এর কোয়ালিটি কেমন হবে, আল্লাহ কোয়ালিটিটাও শুনে নাও। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যাহা ইবাদত করবা তাহা একমাত্র আল্লাহরই জন্য। কতক্ষণ দাড়ি রাখছেন কেন? কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, তাহলে এই দাড়ি আল্লাহ রসুলের জন্য না, মানুষের মুখ টেয়ানোর জন্যে। এ দাড়ি ইবাদতই নেই। আপনি তো আগে নামাজ পড়তেন না, নদী মসজিদে আসেন নামাজ পড়েন, বাড়ি বিটিকে জ্বালায় থাকার কায়দা আছে নাকি? তাহলে এই মসজিদে আইসে আল্লাহর জ্বালায় না, বিটিকে জ্বালায়। সেদিনকে দি মৌলানা আবুল বাশার কইল মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন মিলাদ নাই, তা আপনার বাপ মারার পরে দি ঘোষণা দিলেন যে শুক্রবারে মিলাদ, এ আনলেন কে? বুঝি তো ঠিকই তো, শরীয়তে নাই, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়, 5টা গরু খাওয়ানো হয়ে যাবে, 5টা পয়সার নেকিও পাবেন না, কারণ এটা আল্লাহর জন্য করে নাই, মানসি কি কয়, মানুষের মুখ বন্ধ করার জন্য। এরকম শিরিক। মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কিরাম, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, হযরতে উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, কনকনে শীতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন। আরামের বিছানা ফেলে কিছুক্ষণের জন্য দুনিয়ার কষ্টকে সহ্য করে উপেক্ষা করে জাহান্নামের প্রচণ্ড শাস্তিকে ভয় পেয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। শীতের রাত অনেক বড় রাত, অনেক আগে মাগরিব হয়েছে, সেই থেকে নিয়ে ধারাবাহিক উলামায়ে কিরামের কাছ থেকে অনেক কথা শুনেছেন। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। শেষ অধিবেশন পর্যন্ত ধৈর্যের সাথে যে আল্লাহ পাক বসে থাকার তৌফিক দিলেন, তার দরবারে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআন শরীফের অসংখ্য অনেক আয়াতের দ্বারা প্রমাণিত। মিনহা খলাকনাকুম, সৃষ্টি করেছেন আল্লাহ। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি কে করেছেন? ওমা আলিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি, আমার কি হলো যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে বানাইছেন। দুনিয়ার কেউ আমাদের সৃষ্টিকর্তা না, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ পাক মানুষকে অন্যান্য প্রাণীর চেয়ে অনেক দিক দিয়ে ব্যতিক্রম করে সৃষ্টি করেছেন। দেখা দৃষ্টিতে যেমন সুদর্শন, কোরআন শরীফের আয়াতের সাক্ষী, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত সৃষ্টির ভিতরে অন্যতম অবয়ব, অন্যতম আকৃতিতে, অন্যতম গঠন প্রণালীতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। অঙ্গ প্রত্যঙ্গগুলোর সেটিং কত সুন্দর, যেখানে যেটা দিলে সুন্দর হয় সেখানে সেটা দিয়ে সৃষ্টি করেছে, ঠিক না? এক এক প্রাণীর এক এক দিকে সৌন্দর্য, আর মানুষের সব দিক দিয়ে সৌন্দর্য। গোটা দুনিয়ায় যা আছে একজন মানব দেহের মধ্যে তাই আছে। নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, মরুভূমি, জঙ্গল, সব কিছু মানুষের দেহের মধ্যে আছে। একটু ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবলে চিন্তা করলে খুঁজে পাওয়া যায়। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবা। এই মানব দেহের ভিতরে দেখেন কি সুন্দর গঠন প্রণালী। চক্ষু দুটো যে জায়গা দরকার সে জায়গা দিছে। চোখরে এ জায়গা না দিয়ে অন্য জায়গা দিলেও কিন্তু দেখার কাজ চলতো। আল্লাহ আর এক জায়গা দিয়ে দেখার কাজ নেবেন, সেভাবে সেট করে দিলে দিতে পারতেন। ধরে নেন পায়ের কাছে যদি চোখ দুটো দিয়ে দিত, দেখতে হবে তো মাটি, কাজে পায়ের কাছে পায়ে যদি চোখ দুটো সেট করা থাকে তাহলে রাস্তাঘাট দেখতে কাছাকাছি সুবিধা হবে। সেই হিসেবে পায়েও চোখ দুটো সেট করে দিলে দিতে পারতেন, কিন্তু পায়ে চোখ সেট করে দিলে চোখ বেশি দিন লাস্টিং করতো না। ধুলো বালি আগান বাগানের মধ্যে দিয়ে চলাফেরায় ডালডুলির খোসা খাসা লাগিয়া হেডলাইট মার খেয়ে যেত, বেশি দিন টেকতো না। নাকটাকে যেখানে দেশে এ জায়গা না দিয়ে অন্য জায়গা দিলেও কিন্তু কাজ নেওয়া যেত। মলদারের কাছে যদি নাকটারে সেট করে দিত, নিঃশ্বাস নিবা ওই জায়গাতে, পায়খানার গন্ধ শক্তি যান শেষ হয়ে যেত। সে জায়গা না দিয়ে যেখানে দরকার সেখানে দিছে। চোখ দুডেরে বগলের নিচে যদি দিত তাহলে জীবন বইরে দেখতে হতো আতু চৈরে, কতক্ষণই বাবু চৈরে থাকা যায়। নাকটারে যদি পিছনে সেট করে দিত তাহলে খানা খাইতে সময় লাগতো 3 গুণ। কারণ খানা খাওয়ার জন্য মানুষে আগে খাদ্যকে চোখ দিয়ে দেখে পছন্দ কিনা, ভালো কিনা, এরপরে নাক দিয়ে শুকে দেখতে হবে সেটা বাসি না গান্দা। তো চোখ দুটো যদি থাকতো আর এক জায়গা, সেই জায়গার থেকে দেখাইয়ে, নাক যদি থাকতো আর এক জায়গা, সেই জায়গায় নাকরে শুয়াইয়ে এরপরে মুখে এনে দিতে এক অক্তের খাবার খাইতে 3 গুণ টাইম লেগে যেত। আল্লাহ তাআলা চোখ নাক মুখ এক জায়গা বরাবর সেট করে দিয়েছে। লুকমা ধরবা, দেখাও হবে, শুকাও হবে, গালেও দেওয়া হবে। একই জিনিস দিয়ে তৈরি, একই ম্যাটেরিয়াল দিয়ে। আবো আতেশ খাকো বাদো বান্দা আন বা মানো তো মুর্দা বা হাক জিন্দাহান। আগুনও মরা, মাটিও মরা, পানিও মরা, বাতাসও মরা। আমাদের কাছে কয় 4টি মৃত পদার্থ, আল্লাহর কাছে 4টি জীবিত। 4টিকে সংমিশ্রণ দিলে কি সুন্দর একটা মানুষ হয়ে গেছে, তাজা মানুষ। কারণ আলহামদুলিল্লাহ। হাতের মধ্যেও যা যা আছে, পায়ের মধ্যেও তাই তাই আছে, কানের মধ্যেও তাই তাই আছে, জিভ্যের ভিতরে সেই সব জিনিস আছে। তো কোনো জিনিসের স্বাদ চাকতে হলে হাত দিয়ে জীবন ভরে সেনা চাকটা করলে কি বোঝা যাবে মিঠে না তিতে? জিভ্যেই দিলে বোঝা যাবে মিঠে না তিতে, ঠিক না? অনুভূতি শক্তি এক এক জায়গায় এক এক রকম। কোথাও হাত দেবেন, হাতের এই পাশ সে জায়গায় স্পর্শ করলে যে স্বাদ পাবেন, এ পাশ দিলে সে স্বাদ পাবেন না। 2 রকম, ঠিক না? রাতভর দিনভর জীবনভর বললেও এগুলো আলোচনা করে শেষ করা যাবে না। এক কথায় আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে।
ছোট থেকে ছোট, বড় থেকে বড় হাজারো প্রাণী আছে, কোনো প্রাণীকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয়নি। যাকে যে দায়িত্ব দেশে সে সেই দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ। খেয়াল করেন, যাকে যে দায়িত্ব দেশে তাকে সেই দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ। শক্তিশালী প্রাণী সিংহ, সিংহরও স্বাধীনতা মানুষের কাছে খর্ব হয়ে যায়। চিড়িয়াখানায় দেখছেন না, বনের রাজা সিংহ চিড়িয়াখানার মধ্যে আটকা আছে, আছে না নাই? দৌড়ে বাইন্ধে তুইছে, তার স্বাধীনতা শেষ। জায়গায় বসে বসে 12 মাস কালে এতেকাপ করে, কেউ কিছু দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লাহ আরে, তার স্বাধীনতা শেষ। সে তো উন্মুক্ত থাকলে কত কিছু স্বীকার করে খাইতে পারত, মানুষের কাছে বন্দী হয়ে গেছে। বনের রাজা সিংহ যেমন বন্দী, তেমনি সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। একটা বাঘ এই রাজৈর ঢুকছে, এই খবর যদি এই জায়গাতে আমরা পাই যে সুন্দরবনেতে কোনো মতে একটা বাঘ এইভাবে গাছ করতে করতে ঢুকে গেছে রাজৈর, একটা বাঘ রাজৈর ঢুকছে, এই খবর পাইলে যদি সত্যি জেনুইন ভালো মানুষের খবর পায়, আমরা একজনও কিন্তু এ জায়গায় থাকবো না। হুজুর আর একদিন অশুনবো, আজকে যাই, তাড়াতাড়ি ঘরের মধ্যে যে আটকে যাই। এত যে এক বাঘে কি সারা রাজৈর খেয়ে ফেলতে পারবে? এত বড় হিংস্র ভয়াবহ প্রাণী, অথচ তার স্বাধীনতা শেষ। চিড়িয়াখানায় দেখলাম তারেও আটকায় রাখছে, সেও বসে বসে আল্লাহ বিল্লাহ করতেছে, মাতুব্বাড়ি শেষ। ঠিক না? এত বড় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, যার হাতে লক্ষ লক্ষ কোটি কোটি বড় বড় শক্তিশালী প্রাণী শেষ, মানব দানব সব শেষ, সে আজরাইলেরও স্বাধীনতা নাই। মনে চাইলে কেউ মারি ফেলতে পারে না। যদি আজরাইলের স্বাধীনতা থাকতো তাহলে এতদিন ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুরে রাখতো না, শেষ করে বেলায় দিত এই দুই জালেমরে। কিন্তু ও জায়গায় স্বাধীনতা না থাকার কারণে উনি মারতে পারতেছে না। আজরাইলের কোনো স্বাধীনতা নাই। 10, 20, 50 হাজার কোটি টাকা ঘুষ দিলি কোনো এক বড় লোকের গোপনে সারি সুরি থুয়ে যাবে যে এটারে মারবো না, টা পাইছে চুপ করে, তাই আমাকে বাংলাদেশের অফিসারকে মতো, নেতাকে মতো। তাহলে সে স্বাধীনতা কি আজরাইলের আছে? কতক্ষণ নাই, কাহারও স্বাধীনতা নেই। আপনার এই দুইটা চোখ পাহারা দিতে দুইটা ফেরেশতা আছে, দুই চোখের কাছে দুইজন ফেরেশতা আছে। ডাইন পাশের ফেরেশতা জীবনও জানে না বাম চোখের কাছে কে আছে। বেড়া তো মাঝখানে নাকের এইটুক বেড়া, এইটুক টপকাইয়ে ও পাশে কে আছে তারে খবর নেওয়ার অধিকার নাই। তোমার যেখানে দায়িত্ব দিয়েছে তুমি সেখানে দায়িত্ব পালন করো। বাম চোখেলা জানে না ডাইন চোখের কাছে কে আছে। ডাইন কানের ছিদ্র পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা আছে, দুইটা কানের দুই ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেশতা, নাকের দুইটা ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আপনার নাক, আমার কান, আমার চোখ, এই নাকের ছিদ্র এগুলো পাহারা দেয়। তার প্রমাণও আছে। পোকামাকড় গর্ত পাইলে, ছিদ্র পাইলে, ফুটো পাইলে তার মধ্যে পোকা ঢোকে। জীবন বইরে ঘুমাই থাকলাম, নাকের মধ্যে তো দুটো পোকা ঢুকলো না, যে পোকা আইসে যে তো দুটো ভালো গর্ত পাইছে এর মধ্যে ডুয়ে বসে তাই ঢুকছে নাকি? আসে না তা না, মার মার করে আসে। এই জায়গায় আসার সাথে সাথে ফেরেশতারা স্টার্টিং ঘুরে দেখা, তোমার বাড়ি এটা না, আর এক জায়গা যাও, এই জায়গায় ঢোকা যাবে না। ওই জায়গায় গার্ড ফেরেশতা নাকরে পাহারা দেয়, কানরে পাহারা দেয়, চোখরে পাহারা দেয়। কোন সুবহানাল্লাহ। তো যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই জায়গায় দায়িত্ব পালন করে। কেউ তাকে স্বাধীনতা নাই যে আর এক জায়গায় চলে যাবে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ফামান শাআ ফালইউমিন, ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় মানো, ওমান শাআ ফালইয়াকফুর, আর যার মনে চায় কাফের হয়ে যাও। কোনো জবরদস্তি নাই। মোমেন হওয়ার কারণে তোমার ছেলে মেয়ে বেশি দেবো তাও না, আর কাফের হওয়ার কারণে তোমার প্রোটেকশন বন্ধ করে দেবো, ছেলে মেয়ে হবে না তাও না। কতক্ষণ? কাফের হওয়ার কারণে তোমার ক্ষেত্রে দান হবে না তাও না, আর মুসলমান হলি একেবারে 500 মণ বরাদ্দে ঢেলি থাকবে তাও না। এটাই হলো স্বাধীনতার আলামত। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কাফের হয়ে যাও। আমি শুধু দুইটা পথ দেখাই দিয়েছি, হাজা সাবিলুল হিদায়া ওয়া হাজা সাবিলুল গাই, হাজা সাবিলুল জান্নাহ, হাজা সাবিলুল জাহিম।
এই যে দুইটা রাস্তা, এটা হিদায়াতের রাস্তা, এটা গুমরাহির রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমল করলে তোমার লাভ, গুনাহ করলে তোমার লস। আমল করলে তোমার লাভ, আমল না করলে তোমার লস। আমি আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে তোমাকে হস্তক্ষেপ করব না। সুযোগ দিয়েছি ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফের হইতে মনে চায় হও, নামাজ পড়তে মনে চায় চা পড়ো, মোমেন হইতে মনে চায় হও, তুমি বেঈমান হইতে মনে চায় হও, তোমার মদ গাজায় আবা ফেন্সিডিল খাইতে মনে চায় খাও, আর দুধ আর মধু আর শরবত পানি পান করতে মনে চায় খাও। তোমার যেটা ভালো লাগে সেইটা করো। এমন না যে তোমার দুধ খাইতে মনে চাইলে আমি আল্লাহ গরম দুধ গ্লাসে করে তোমার মুখের কাছে ধরবো। আবার এমনও নয় যে মদ খাওয়ার সময় তোমার মুখখানটা আমি প্যারালাইসিস করে দেব। তুমি গান শুনতে যাওয়ার সময় তোমার পা প্যারালাইসিস করে দেব। মাহফিলে যাওয়ার জন্য তোমার জন্য পালকি পাঠিয়ে দেব। বান্দা আমার মাহফিলে আসতেছ, ঠিক আছে, আমি গাড়ি পাঠাই দিলাম, পালকি পাঠাই দিলাম, ওইটাই করে আসো। মন্দিরে যাওয়ার সময়, গির্জায় যাওয়ার সময়, পূজা মণ্ডপে যাওয়ার সময় আমি তোমার ঠ্যাং হাত পাও ভেঙে দেব না, আমি তোমাকে পঙ্গু করে দেব না। আবার তুমি মসজিদে মাদ্রাসায় যাওয়ার জন্য তোমাকে আমি আলাদা করে ফেরেশতা দিয়ে গাড়ি পাঠাই দেব না। তোমার স্বাধীনতা দিয়েছি, মনে চাইলে ওড়াকান্দি যাও, মনে চাইলে ইস্তেমায় যাও, মনে চাইলে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাও, মনে চাইলে সরমুনায় যাও, মনে চাইলে মাহফিলে যাও, মনে চাইলে মন্দিরে যাও, মনে চাইলে মসজিদে যাও। তোমার জন্য স্বাধীনতা দিয়েছি। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি আমি দুনিয়ায় রাখি নাই। তবে তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে যদি তুমি স্টার্টিং ডান দিক নাও, যুবক যুবতী মনে রাখবা, নারী আর পুরুষ লক্ষ্য করি, আল্লাহর দেওয়া স্বাধীনতাকে প্রয়োগ করে আমি ডান দিক গেলেও যেতে পারি, বাম দিক গেলেও যেতে পারি। কতক্ষণ আল্লাহ কয় তুমি যদি ডান দিক যাও তোমার কপাল খুলবে। মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবা তোমারই লাভ। এর একটা প্রতিদান আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। অনাদি অনন্তকাল বিশাল নেয়ামত ভান্ডার সহ তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছি। আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যুবক ভালো করে মনে রাখো, পর্দার আড়ালের মা বোনরা মনে রাখো, আল্লাহ পাক বলেন আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি জীবনে কোনোদিন কোনো চক্ষু তা দেখে নাই, কোনো কানও তার বর্ণনা শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর যদি ওলামায়ে কিরাম তার থেকে একটু সামান্য বলে, তা কল্পনাও করতে পারবে না এত সুন্দর কি করে হওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব আমাদের জন্য তৈরি করে রেখেছেন ডানপন্থীদের জন্য, ডানপন্থীদের জন্য। এবার বলেন আমান আসা আলাইহা, আর যার মনে চায় গুনাহ করো, গুনার বোঝা তোমারই কাঁধে চড়বে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের বোঝা আর একজনে বহন করে দেবে না কিয়ামতের ময়দানে। ছেলের বোঝা বাপে বইবে না, স্বামীর বোঝা স্ত্রী বহন করবে না, স্ত্রীর বোঝা স্বামী বহন করবে না, সন্তানের বোঝা আব্বা মা বহন করবে না, আব্বা মার বোঝা সন্তানে বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দিনটা বড় বিপদের দিন হবে, এত বড় ভয়ানক দিন হবে, সেই দিন কেউ কেউ পরিচয় দিতে যাবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। দুইটা কথা তুমি মনে রাখবা, আমি দুনিয়ায় সুযোগ দিয়েছি, দেখতেছি তুমি কত উপরে উঠতে পারো। যারা গুনাহ করে তারা গুনাহ করলে যদি আল্লাহ বেজারি হবে, তাহলে তো যে কবে করতেছি, কোনো বিপদ আপদ তো হয় না, এরকম একটা বুদ্ধি নিয়ে ঘুরতেছে। কিন্তু কতক্ষণ কবে ঘুষ খাই, তুমি তো কিছু ওয়াইট হয় না। কবে সুদে কারবার করি, কোনো ঝামেলা নাই। কত চুরিয়ে রে খালাম, কিছু তো হয় না। নামাজ তো ভরি নে, কিছু তো হয় না। আল্লাহকে দেখতেছে তুমি কত উপরে উঠতে পারো। যত উপরে উঠানো যায় আষাঢ়ে যত জোর বেশি হয়। কতক্ষণ এই স্টেজের তো একটু গোড়ই পড়লে হয়তো একটু ব্যথা পাবে, মরবে না। কিন্তু 200 হাত উপরের যদি মারি দেয়, মূর্তি নিচে পর্যন্ত আসা লাগবে না। অর্ধেক পথে মারা যাবে, বাইটুক পড়বে, ভাও মরা হয়ে যাবে আগের থেকে।
ঠিক না? যত উপরে উঠানো যায় তত আষাঢ়ে জোর বেশি হয়। আল্লাহ পাক দেখে তুমি কি কি গুনাহ করতেছ। মিথ্যে কথা কও, গিবত শিকায়ত করো, জিনা ব্যভিচার করো, আইল ঠেলো, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ তাড়ি, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, জিনা ব্যভিচার, চুরি ডাকাতি, লুচ্চমি, বদমাশি, পরের জমি দখল করা ইত্যাদি ইত্যাদি যত আছে, সুদ ঘুষ কারবার, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, জাকাত দাও না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের কোনো তোয়াক্কা করো না, বাড়ির ভিতরে পর্দা নাই, নিজে পর্দা করো না, সবগুলো আল্লাহ দেখতেছেন আর জমা করতেছেন, দেখতেছেন আর জমা করতেছেন। যেদিন ধরবে সেদিনের কথা মনে রাখেন। আল্লাহ কায় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ডেলি ডেলি ধরি না, আমিও তো ব্যস্ত না, মানুষ একটু ব্যস্ত। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, ইন্নাল ইনসানা খুলিকা আজুলা, মানুষকে আল্লাহ ব্যস্ততা দিয়ে বানাইছে, আল্লাহকে আমিও তো ব্যস্ত না, আমি হালিমুন সবুর, আমি ধৈর্যশীল, অপেক্ষা করি। এক দুই কারণে অপেক্ষা করি। একটা হলো দেখি বান্দা তওবা করে নাকি, দেখি বান্দা তওবা করে নাকি। লেখার পরে মসলো তার চাইতে না লিখে খাতা খালি থাক, লেখার পরে মুসলি খাতা নষ্ট হইয়া যায়। এই জন্য আল্লাহ অপেক্ষা করে দেখি বান্দা তওবা করে নাকি। লেখিস না ফেরেশতারে, লেখিস না। যদি আপনি তওবা নাই করেন একেবারে বস্তা ভইরা যায়। এরপরে আল্লাহ কয় যখন ফিরে আসলি না, এবার তোরে ধরব। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। যুবক মনে রাখো, রবের ধরা বড় কঠিন। মনে করো কত কিছু করি, কিচ্ছু হয় না। যেদিন ধরবে আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। হুজুর বলেছেন, আমি এসে শুনেছি মুসা ফিরাউন কি বলে, মুসা আলাইহিস সালাম ফিরাউনের কিসসা। ফিরাউনরে ধরছে যেদিন, সেদিন ছুটতে পারছে, পানির মধ্যে চুবইছে, চুবইয়ে মারছে। ওরে যখন চুবই, প্রথম চুব নিতেও টের পাইছে যে আমার মাতুব বাড়ি উপরে চলে, পানির মধ্যে চলে না। খোদাই দাবি করছে, তো খোদাই দাবি করছে না, তো খোদাই দাবি করে স্থলভাগে মাতুব বাড়ি রেখাইছে। আর নানান কারণে জানি যে আমাকে সরকার যেই আসুক, খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই। যারা একটু সময় পায় তখন ক্ষমতা হাতে পালি তো সরারে ধরা জ্ঞান করে না, ধরারে সরা জ্ঞান করে না। তখন মনে করে যে এই ক্ষমতার কে হাতের থেকে নেয়, এরকমটা ভাব হয়ে যায় না। তখন কেউ মোটে ভাতটাই দেয় না। আর ফেরাউন 300 বছরের মধ্যে ওর একদিন বাইতিও গন্ধ হয়নি, ওর পাত দিলেও আতরের গন্ধ হয়নি। 300 বছরের মধ্যে ওর পেট খারাপ হয়নি, ওর মাথা ব্যথা হয় নাই। 300 বছর, আমাকে 6-7 পুরুষের বয়স না। 300 বছরের ভিতরে এভাবে না জানি আমতে ভরা মাতুব বাড়ি যা করছে, কেউ কোনো বাধা দেয়নি, আল্লাহ খালি তামাশা দেখছে। 300 বছরের পরে যাইয়া মুসা আলাইহিস সালামের সাপ দেখিয়ে বলে ভয়তে পায়খানা করে দিছে। মুসা আলাইহিস সালামের সাপে যখন সবল মারছে, সাপের পিছনে 2 মাইল, ফনা উঠেছে 1 মাইল। যে সাপটার ফনা 1 মাইল 1760 গজ, আকল্লি কট্টুক হয়েছে। এত বড় হা নিয়ে যখন ফিরাউনের দিকে দা মারছে, ওর 7 তলা দালান মুখের মধ্যে চলে এসে, ও উপরে বসে বসে দেখতেছিল জাদুঘরের খেলা। বয়তে পিছনে লাফ দিয়ে পড়ে পায়খানা করে দিছে। প্রথম দিন 450 বার পায়খানা করছে, একদিনই এর আগে কোনোদিন পেট খারাপ হয়নি। একদিনই তফসিরে জালালেন হাসিয়ে দেখবেন উলামায়ে কেরাম 450 বার একদিনই পায়খানা করছে। এরপরে তার বার গুনার কায়দা নাই, ওই সেড়ুনি গরুর মতো। সেড়ুনি পাতলা পায়খানালা গরু দেখছেন, ন্যাজ নাড়া দেয় আর পড়ে, ওর কোনো বাড়াবাড়ি নেই। একটা না 40 দিন হাসি আছে। ফাকালাল মাউজা পাবারিয়া, কুশো কলা, এই যে কি কলা কয় তা জানি, যে ছোট যেটা রুম্বি কলা, রুম্বি কলার জালি কলা, ওই কাছে কুশো যেটা জালি বেশি হয় না, এবার শক্ত হয় নাই, ওই কুশইয়া পানিতে ভিজে রাখলি যে কষ হয়, কষ পানি ওইটা খালি পারা, এগুলো সারে। ও ফাকালাল মাউজা পাবারিয়া কবিরা যেটা জ্বালা লাইনের মধ্যে পাইছি, তো ওই কুশো কলা খাইয়ে তারপরে টাইট হয়েছে। তো 40 দিন পরে 300 বছরের ভিতরে যার কোনো রোগ নাই, ব্যাধি নাই, সুস্থ সবল, ধন জন সব কিছুতে ভরা, ও কি আর ধরারে সরা জ্ঞান করছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন চুবইছে ফেরাউনরে পানির মধ্যে নিয়ে। ও মনে করছে যে আমিই ক্ষুধা। যখন পানিতে চুবনি শুরু হয়েছে, তখন বলছে যে না, আমার মাতুব বাড়ি চলে স্থলে, জলের মধ্যে মাতুব বাড়ি চলে না। এখন বেকায়দায় যখন পড়ছে, এখন কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়েছে। কি কয় জানেন? লা ইলাহা
এর আগে কইছে আর একটা, এর আগে কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। কার কার রব? মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। হ্যাঁ, কত বড় শয়তানি ভাষা চিনতে পারে। একজনের জিজ্ঞেস করছে এই লোক তোর কি আমার আব্বার শালা হয়, কলিয়ে যে আমার মামা হয় তা কয় না, ওর বাবার শালা তাই কয়ে দিল ওই দিন বললি হয় আমানতু বিরব্বি ওয়া রাব্বিল আলামিন, আমার রবার রব্বুল আলামিনের পর ঈমান আনলাম, তাহলে আল্লাহ তারে ক্ষমা করে দিতেন। কিন্তু মরারও সময় অহংকারী ভাষা ছাড়ে না, কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসার রব আর হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ কয় ও আজরাইল, এখন ওর অহংকার কমে নাই, পুরো মারিস নে, আর একটা সুবনি দে, একটু ঢিল দে, আর একটা সুবনি দে, এক গ্লাস পানি খায়, একটু ঢিল দে, দেখ কি কয়। ফিরে আর এক সুবনি দিয়ে পানি আর খানিক খায়, যখন সুযোগ দিয়েছে এবার অবশ্যই আগে যা বলছি তাতে আল্লাহ ক্ষমা করবে না, আসল কথা কইতে হবে। এবার আসল কথা বলার জন্য, আসল কথা কি? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কলেমা ছাড়া আল্লাহ ছাড়বে না। ও যখন লা ইলাহা কয়ে হা করছে, ফিরাউন যখন লা ইলাহা বলে হা করছে, এবার আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ও তো ইল্লাল্লাহ বলেই ফেললো বলে আর দেরি হবে না। মুসা আলাইহিস সালাম সাগরের পাড়ের থেকে শুনতেছে লা ইলাহা বলছে। এবার বনি ইসরাইল স্লোগান দিয়ে কয় আল্লাহ তোমার স্বভাব মান কানা কিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি 1000 বছর নাফরমানি করার পরও জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ সুস্থ বেরেনে বলে, তুমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে তুমি জান্নাতি ঘোষণা দিয়ে থাকো। আমাদের বনি ইসরাইল যেভাবে জ্বালাইছে, জ্বালাতন করে দিয়েছে, ভিটে ছাড়া করে দিয়েছে, হিজরত করে নীল দরিয়ার পাড়ে চলে আসি। এই ময়দানে ফাঁকা জায়গা, ঘর নাই, বাড়ি নাই, দালান নাই, কুটা নাই, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই। আমি 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ভিটে ছাড়া চলে আসি ওই শয়তানের কারণে। আজকে যদিও শেষ বেলা লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কলেমা পড়ে, তাতে তুমি তারে ক্ষমা করে জান্নাতে দাও। আল্লাহ আমার বনি ইসরাইল একটু কষ্ট পায়, আল্লাহ কায় আমার তা হিসেব আছে। আজরাইল কায় আজরাইল ও ইল্লাল্লাহ বলতে যেন পারে না। কলেমার আসল অংশ হলো ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে সব বাদ শুধু আল্লাহ আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে। ফিরাউন সবে মাত্র বলছে লা ইলাহা, আল্লাহকে আজরাইল ওরে ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না। সাগরের পাড়েতে পলি কাদা খানিক নিয়ে, জুড়ি খানিক নিয়ে ওর মুহির মধ্যে দিয়ে প্লাস্টার উঠে দিছে। ইল্লাল্লাহ বলতে পারে, ইল্লাল্লাহ শেষ বলতে পারে নাই। ও দোস্ত, আল্লাহ পাকের এটাই সিস্টেম। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, সুযোগ দিছি, ছেড়ে দিছি, সুযোগ পাইয়া, স্বাধীনতা পাইয়া। যুবক মদ খাইতেছো, কখন যেন মদে তোমারে খাওয়া শুরু করে। কতক্ষণ আগে তুমি বিড়ি খাইছো, শেষ দিক যায় বিড়িতে তোমারে খায়। কতক্ষণ আগে সিগারেট খাইছো, শেষে যে সিগারেটে তোমারে খায়, লাঞ্চ খায়, বাল্ব খায়, পাকস্থলী খেয়ে ফেলে। আগে মদরে তুমি খাইছো, শেষে মদে তোমারে খায়। গাজারে তুমি খাইছো, তোমারে গাজায় খায়। এবারে তুমি খাইছো, এবার তোমারে খায়। সুদরে তুমি খাইছো, এবার সুদে তোমারে খাবে। ঘুষরে তুমি খাইছো, এবার ঘুষে তোমারে খাবে। সুযোগ দিছি আমি, দেখি তুমি কত তাড়াতাড়ি ফিরে আসো। যখন ফিরে আসলেই না, আমি আল্লাহ পাক তোমারে ধরব। যখন ধরব সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে যে তীর আসবে তুমি টের পাবা না। খালি কোপ আসে আর গুলি আসে, আর কোপ আসে আর গুলি আসে। কোন দিক দিয়ে আসে গুলি করনেওয়ালারে দেখি না, কুপানেওয়ালারে দেখি না। এ বিপদ সে বিপদ, মালি মামলা মকদ্দমা। বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, সমাজের কেউ কথা শোনে না। সম্মান ইজ্জত সব চলে গেছে, যেখানে যাই সেখানে অপমান। এগুলো সব আসমানি কোপ, এগুলো সব আসমানি গুলি, এগুলো সব আসমানি গুলি। শুধু মনে করতেছেন যে রোগ ব্যাধি হওয়াটাই বিপদ, তা না। হাজারো প্রকার বিপদ আর অশান্তি আছে। কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, জাগতিক শান্তির উপকরণের কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার শান্তি বলতে নাই। কতক্ষণ বউ থাকে এক বিল্ডিংয়ে, উনি থাকে আর এক বিল্ডিংয়ে, ছেলে মেয়ে কেরা কোন জায়গা খবর নাই। বস্তা বস্তা টাকা শুধু অ্যাকাউন্টে ঢোকে, সেই টাকা খাইতেও পারে না, ডাক্তারও নিষেধ করে দিচ্ছে, সব কিছু খাওয়া নিষেধ। সকালে খাবা 1 কান রুটি, দুপুরে খাবা 100 টাকা চালির ভাত, রাত্রি খাবা 1 কান রুটি। আর মিষ্টি তো খাতেই পারবা না, ডিম খাবা না, গোশত খাবা না, দুধ খাবা না, মাছ খাবা না, মাটির তলের কোনো তরকারি খাবা না, উপরের তাও কিছু খাবা না।
সব ব্রেক, হাজার হাজার কোটি টাকা, এগুলো সব আল্লাহর কোপ, এগুলো সব আল্লাহর। আল্লাহ কোন দিক দিয়ে ধর্ম তুমি টেরও পাবা না, ধরা খাবা। স্বাধীনতাকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করো না। রব সাকি জিন্দেগির মধ্যে স্বাধীনতাকে নিয়ে আসো। এদিক আমার স্বাধীনতা দিয়েছে, ইমানের স্বাধীনতার আমলের সহুলাত, দুইটা কথা মনে রাখবেন, ইমানের স্বাধীনতা আর আমলের সহুলাত। ইমান আনলে আনতে পারি, না আনলে না আনতে পারি। আর আমলের সহুলাত, আমলের ব্যাপারে কোনো তকলিফ নাই আল্লাহর পক্ষ থেকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো একটা আমল আল্লাহ পাক মানুষের শক্তির বাহিরে চাপায় দেয় নাই। কথা বল। নামাজ পড়া কি সম্ভব না অসম্ভব? যদিও অসম্ভব হতো তাহলে কি পড়তাম নাকি? 80-90 বছরে বুড়ো মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সুন্দর যে জামাতে নামাজ পড়তেছে, ঠিক না? নামাজে কোনো কষ্ট নাই, সম্ভব বিদায় পড়ি। রোজা রাখা সম্ভব না অসম্ভব? তা না হলে কোটি কোটি মানুষ কিভাবে রোজা রাখতো? হজ করা সম্ভব, অসম্ভবের কিছুই না। জাকাত দেওয়া সম্ভব, অসম্ভবের কিছুই না। পর্দা করা সম্ভব, কথা বলেন, সম্ভব। পর্দা করা সম্ভব, তারপরে হালাল খাওয়া সম্ভব, ফরজ ওয়াজিব সুন্নাত পালন করা সম্ভব, দাড়ি রাখা সম্ভব, টুপি পরা সম্ভব, পাগড়ি পরা সম্ভব, সব ইবাদতগুলো সম্ভব। তেলাওয়াত করা সম্ভব, কোরআন শিক্ষা করা সম্ভব। কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো গোজামিল নাই। যত ভাষা আছে শিখার জন্য সব চাইতে আসান ভাষা হলো কোরআনে কারীম, আরবি ভাষা। আল্লাহ নিজেই বলেন, আমি কোরআনে কারিমের ভিতরে বললাম আল্লাহ হুয়ে ওয়াজা, আমি কোরআনের কারিমের মধ্যে কোনো বক্রতা রাখি নাই, কোনো গোজামিল রাখি নাই। শিখা একেবারে সহজ। একটু ঠিকঠাক তো কেউ কিছু কয় না, ঘটনা মানে পড়েন না বলে ঠিক করছেন না নাকি? আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয় কোরআন শরীফ পড়া কত সহজ। ইংরেজির মধ্যে গোজামিল, TION, কি কন্দি TION, ইংরেজিতে উচ্চারণ কি হবে? শন। TION, শন। ক্যা শন করতে দি স লাগে, তা লেখলাম ট, পড়লাম স। ক্যা এ কি উজ্জ কি আছে? টি কোন জায়গায় লে আছে? উজ্জ তো একদম থাকতে হবে, কে থাকবে? এই লেখি ট হরি স, কয় যে এরম পড়ো, কে কয় তো ওরা এরম পড়ে তাইতি পড়ি। গুজামিল লেখি জি পড়ি গ, বার্গার, বার্গার কি দে লেখে? জি দে। সুভাষ টু লেখে টু, পড়ে সুভাষ চু। সিএইসে এল কে, সোলকে না কইলকে, শক। সিএইসে এল কে কি হয়? শক। তো এল লেখলাম, তা গেলে কোয়ানে তো আড়াই যাবে কে? তারে যা পড়বো না তা লেখবো কে? যা পড়বো না তা লেখবো কে? MOTHER, মতিয়ার, না তিয়ার, মাদার। লেখলাম মতিয়ার, কয় মাদার। তাহলে এই লেখে একটা ভরে আর একটা গুজামিল, কথা কন। বাংলায় বিজ্ঞ বানান করেন দি, বয়রসি জয় হসন্ত ইয়ে, জয় হসন্ত ইয়ে, তাহলে বীজ ইয়ে এই হবে। ওই কয় কয় বিজ্ঞ, বিজ্ঞ কত গ লাগে, সে গটা কইতে বলি। পদ্মা, পদয় মফলা আকার, তার কয় পদ্মা। ব্রাহ্মণ তো বানানি করার কায়দা, কয় ব্রাহ্মণ বানান কর দি, কয় বানান টানো পারি বলে দিতে পারি, কথা কন। এই বাংলা ও ইংরেজি এ গুজামিলি ভরা। আল্লাহর রহমতে আরবি এমন নয়, সদ লেখে সিন পড়া যা লাগে না, সিন লেখে সদ পড়া লাগে না, সা লেখে সিন পড়া লাগে না, লাম লেখে কাপ পড়া লাগে না, কাপ লেখে কপ পড়া লাগে না। যা লিখবো তাই পড়বো, হাতে গোনা 29টি হরফ। আল্লাহ কোনো বক্রতা নাই, সুন্দর সহজ সরল ভাষা। ইংরেজিতে অবিরামতে পড়া শিখতে আপনার অনেক সময় লাগবে। ইংরেজি, বাংলা তো যারা বাংলা জানে না তাদের তো অনেক সময় লাগবে। আরবি শিখতে, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র 61 দিন। কয়দিন বলবো? সহজ করে দেই, তাতে আপনার ভিতরে হিম্মত বাড়বে।
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইংরেজি না পড়ে কবরে গেলি কোনো আযাব গজব নাই। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে না তুমি ইংরেজিতে লেখাপড়া জানো কিনা, আইএ বিএমএ পাস করছো কিনা। যদি না করে থাকো তাহলে তোমার গুরজু মারা হবে, পিটেন দেওয়া হবে। এমন কোনো খবর আসে নাই কোরআন হাদিসে। কিন্তু কবরে যাওয়ার পরে দোস্ত আপনাকে তিনটে প্রশ্নের জবাব দেওয়া লাগবে। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনাকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে। যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়েন, আল্লাহর কসম দিয়ে বলবো, ওলামায়ে কেরাম শাহেদ ও সাক্ষী, নামাজ ভাঙ্গার কারণ 19টা। তার ভিতরে নাম্বার 1, 1 নম্বর কারণ, একটু লক্ষ্য করে শোনেন, একটু গুরুত্ব দিয়ে শোনেন, একটু পায় ধরি আপনাদেরকে একটু লক্ষ্য করে শোনেন। কিয়ামতের ময়দানে জবাব কিন্তু দিতে হবে রে বাপ। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত দিয়ে যারা নামাজ পড়ছেন, খোদার কসম ওই নামাজের কোনো প্রতিদান পাবেন না। যদি অশুদ্ধ কিরাতে ফরজ নামাজ ওক্ত একটা আদায় করে ফেলাইছেন, অশুদ্ধ কিরাতে নামাজ যে ওক্তটা পড়ছেন ওই ওক্তের বেনিফিট কেমন? একটা লোক ওই ওক্তটা মোটেই পড়ে নাই, তাতে ওই লোকটা যতদিন জাহান্নামে পড়বে, আপনি অশুদ্ধ কিরাতে পড়ার পরও ততদিনই জাহান্নামে পড়বেন। একটুও ভয় পাচ্ছে না মানুষ, ঘটনা কিন্তু বুঝতে পারতেছি না, কেউ একটু কাঁপে না। কি কি মনে কামে না জানেন? কয় যে কতজন তো মোটেও পড়ে না, আমরা তো যাও একটু পড়ি, তাকে যা হবে তার চেয়ে তো একটু ভালো হবে আমাকে। আল্লাহর কিরে তার চেয়ে একটু ভালো হবে না। যে মোটেই পড়ে না তারও যে গজব। অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন, খোদার কসম একই প্রতিদান হবে আপনারও। সাবধান, কোরআন শরীফকে শুদ্ধ করা ছাড়া হবেই না, নামাজ হবেই না। আপনার কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে লাগবে মাত্র 61 দিন, সর্বোচ্চ 61 দিন। যত কম বেরেনের মানুষ হোক না কেন, ডেলি 1 ঘন্টার সময় দেবেন হুজুরের কাছে খাসভাবে। মাত্র 61 দিনে কোরআন শরীফ। এই যে মক্তবে 2 বছর 2.5 বছর 3 বছর সময় লাগায় হুজুররা, আমার মাথায় ধরে না অতদিন লাগবে কে? আমার ছোট মেয়ে 5 বছর বয়সে আমি তারে মাত্র 19 দিনে নাদিয়া কায়দা শেষ করে 1 মাসের ভিতরে আমপারা 2 খতম দিয়ে তারে কোরআন শরীফ ধরাইছি। 2-3 বছর লাগবে, 61 দিনই কমপ্লিট। এক জামাত নিয়ে গেছি, তবলিগ জামাত, কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানায় ছিলাম রমজান মাসে 40 দিন। 38 দিন ভিতরে ছিলাম, 2 দিন বাইরে। স্কুল কলেজের ছাত্র ছিল আমার সাথে 12 জন। এদের মেধা ভালো, 12 জন রে মাত্র 10 দিনে কোরআন শরীফ পড়া শিখাইয়া 38 দিন শেষ হইতে হইতে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আমরা 4 জন হুজুর ছিলাম, বাক করে নিছি এদেরকে। আর বুড়ো ছিল 4 জন, একেবারে বাঁকড়াই বুড়ো। বুড়ো হয়ে গেলে বলে আঠাইলি মাটির মতো শক্ত হয়ে, জন্মদি কিছু রয়ে না। এ বুড়োকে পিছনে মেহনত করে আল্লাহর রহমতে জের জবর পেশ জজম তাসদিদ শিখে ফেলাইছিলাম, শব্দ বানানো পিরায় শিখে ফেলাইছিলাম। আর এক সিলে থাকতে পেলে বুড়ো কটারও কোরআন শরীফ পড়ে বাড়ি আনতে পারতাম। 61 দিন। আরবি হরফ 29টি, কন কয়টি? 29টি। একটা হরফে ডেলি 100 বার 1 ঘন্টার ভিতরে লেখবেন আর পড়বেন। আলিফ 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 রে লেখবেন, পড়বেন আলিফ আলিফ আলিফ। 100 বার 1 ঘন্টা পর্যন্ত আলিফ রে 1000 বারের বেশি পড়া যায়, মুখস্থ হবে না। বারে আর একদিন পড়েন, এক দিন 1 অক্ষর দিছি, একদিনে 2 অক্ষর দেয়নি। 29 হরফ 29 দিন। কত বেরেন খারাপ, কিভাবে মনে থাকবে না? 29 হরফ 29 দিন হয়েছে। জের জবর পেশ 3টে, আরবিতে আকার রসিকার মেলা না, বাংলায় তো গুটিখানি। আকার রসিকার, একার ঐকার ওকার ওকার অনিসার বিসর্গ কত তাই দিয়ে। আর আরবিতে মাত্র 3টে, জবরে আকার, জেরে রসিকার, পেশে রস্যুকার, 3টে 3 দিন। 29 আর 3 32। একটু হিসাব মিলেন। আরবিতে সংযোগ পদ্ধতি 2টা, জজম আর তাসদিদ। জজমের আমল 1 দিন শেখেন, তাসদিদের আমল আর 1 দিন শেখেন। 32 আর 2 34। ঠিক আছে। আরবিতে মদ 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। কি কি? হিরোইন, গাঁজা, ফেন্সিডিল। এই মদ নাকি? মদ মানে টানি পড়া, মদ মানে টানি। আসল মদ একটা, ওই একটা ইয়াদ করলেও হয়। তারপরে 10টারে 10 দিন রাখছি। মদ 10 প্রকার 10 দিন। 34 আর 10 44 দিন। 17টা মাখরাজ,
উচ্চারণ স্থান থেকে উচ্চারণ সঠিক না হইলে তর্জমা পাল্টে যায়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কফ দিয়ে উচ্চারণ হবে, বলো সেই আল্লাহ এক একক। যদি কাফ দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তর্জমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে ও কপালে কত বড় রাগ কষাইছে মসজিদি, আমারে খাওয়া শুরু করে দিছে আইসা, আমারে একা পাইয়া। কুল মানে বলো আর কুল মানে খাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। যদি হারে চিকুন করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হারে মোটা করে বলেন। লক্ষ্য মনে করতেছেন না, গুরুত্ব মনে হচ্ছে না কথাটা? আমার কত দরকার আমি কয়ে চলে যাব। ধরা যেদিন খাবেন সেই দিন বসবেন। ফাসাওফা তারা ইদান কাশাফাল গুবারো আবার আসুন তাহাতারিজ লিকা আমহেমারো। অন্ধকার সব দিন থাকবে না রে বাবা, একদিন অন্ধকার কাটবে। অন্ধকার যেদিন কেটে যাবে সেদিন বুঝবেন ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। আমার এই কথা আজকে আপনার ভালো লাগতেছে না, যেদিন ধরা পড়বেন সেই দিন বুঝবেন। আর চিৎকার মেরে বলবেন রব্বানা আখরিজনা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আর একটা বার বের করে দে আল্লাহ, যাইয়ে মাদ্রাসায় ভর্তি হব, যাইয়ে রাজের মাদ্রাসায় ভর্তি হব, আরে মৌলানা আবুল বাসারকে মাদ্রাসায় ভর্তি হব। আল্লাহ আর একটার বার পাঠায় দাও, কুরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে আসবো। আল্লাহ জবাব দিবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। সময় বহু দেওয়া হয়ে গেছে, সেদিন কথায় কান দাও নাই, আর তোমার সুযোগ দেওয়া হবে না। সেই দিন চিৎকার মারে চিল্লাইলে কাজ হবে না। এখন সংক্ষেপ খেয়াল করেন, আমার দিক তাকান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জগতের প্রতিপালক। যদি হারে চিকুন করে বলেন। আর যদি আপনি বাংলা পড়ছেন উচ্চারণ শেখেন নাই, তোর বারবি বলছেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুইটা হার পার্থক্য আপনি শেখেন নাই। চিকুন হারে আপনি মোটা করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তর্জমা কি হয়েছে জানেন? সমস্ত সিড়া খেতা, পুরন তেনা, জুলি খেতা এ সব আল্লাহর জন্যে। যেহেতু আল্লাহ সারা জগৎরে পালে, আল্লাহকে দামি দামি কাপড় তুমি ব্যবহার করবা, আর সিড়া খেতার পুরন তেনা সব আমারে দিতে এসছো। সিরা খেতা পুরন তেলায় যেমন দুর্গন্ধ, নামাজ যারের ময়লা একটা কাপড়ের ভিতরে পেঁচাইয়া তোমার মুহির পর মারিয়ে দিয়ে চলে যায় ফেরেশতারা। এই নামাজ আসমানে ওঠে না, এই নামাজ আসমানে ওঠে না। কাজেই আমাকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। মত যদি শুদ্ধ না হয়, মত যদি ঠিক না হয়, তাহলে কেমন পরিবর্তন আমার দিক। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পড়েন না সূরা কাফিরুন, পড়েন না? লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন বলে দাও হে কাফের সম্প্রদায়, হে কাফেররা। আপনি বলবেন নামাজের মধ্যে বা যে কোনো সময় তেলাওয়াত, তর্জমা কি হবে? হে কাফেররা তোমরা জেনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা দেবদেবীর পূজা করো, আমরা তা কোনোদিন করিও নাই, করব না। লা আ'বুদু মা তা'বুদুন, 33 কোটি দেবদেবীর পূজা করো, সরস্বতী লক্ষ্মী কালী দুর্গার পূজা করো, আমরা করি না, করব না। এইটা হলো লা আ'বুদু মা তা'বুদুন। খেয়াল। আর যদি আপনি লারে মদ্রে না টাইনে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, এবার লাম হয়ে গেছে লামে তাকিদ। তর্জমা হইছে কি? হে হিন্দু ভাইরা জেনে নাও, এতদিন শুধু পূজা তোমরা করেছ, আমরা করি নাই। সামনের থেকে লা আ'বুদু মা তা'বুদুন, অবশ্যই আমিও তোমাদের সাথে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, 12 মাসে 13 পূজা, যত মূর্তি আছে সবগুলোর পূজা অবশ্যই আমি করিবই। হবে নামাজ? নামাজ হবে? আপনি ফতোয়া দেন হবে নামাজ? কয় যে আমরা যদিও মুখী বলি যে লা আ'বুদু মা তা'বুদুন, মূর্তি পূজা করবো, আসলে কি পূজা করি নাকি? তো মুখে ভুল করলে কি হবে? আসলে তার আমরা জায়গায় যাচ্ছি না, তাতে নামাজ নষ্ট হবে কেন? তাতে বাড়ি একটা ভুল হবে কেন? তাহলে এবার আপনি জবাব দেন। আপনার মা, আপনার বউ হয়, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই, তালাক তুলক দেন নাই, এমনি মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন, বুঝে নাই? বউ তো বউ হয়, বউ হিসেবে ব্যবহার করতেছেন, মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন, ভুল হবে? কি কয় ভুল হবে না? তাই ভুল হবে কে? ভুল হবে কে? আমার তো মন ঠিক আছে, আমি তারে মার মতো মনে করতেছি না। মা আমার মা হয়, মার এমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলাম, অন্যায় হবে কিনা? মা তো মাই হয়, তার পেটে জন্ম নিছি, অত মিস করতে হবে। বাপের মধ্যে সন্দেহ থাকলে মার মধ্যেই তো সন্দেহ নাই, তেমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলাম, অসুবিধে কি? তা যদি অসুবিধে হয় তাহলে ও জায়গা অসুবিধে হবে। আপনি মূর্তি পূজা করতে না গেলেও কেন আপনি বললেন না এটা শুদ্ধ করে? কেন বললেন না? অশুদ্ধ কেন বললেন? লা আ'বুদু মা তা'বুদুন,
লারে কেন টানলেন না? একে বলা হয় মদ। মদ আছে মদ আছে 10টা, মাখরাজ আছে 17টা, মাখরাজ আছে 17টা। ওদিকে গেছে 34 দিন। কয়দিন? 34 দিন। 29 আর 3 32 আর 2 34 আর 10 44। কত হয়েছে? 44। এবার মদ আছে মাখরাজ আছে 17টা, 17টা মাখরাজ 17 দিনে শেখবেন। 17 আর 44 61, 17 আর 44 61। 61 দিন মেহনত করলে যদি ওই লোক কোরআন শরীফ পড়তে না পারে, আমারে বলবেন, আমি আর 61 আমি নিজে এসে সময় দিয়ে যাব। তবে পরিমাণ মতো মেহনত করতে হবে, কমপক্ষে ডেলি 1 ঘন্টা। কারাহাবা খলকে আরি জুমলা রাজ, কারাহাবা খলকে আরি জুমলা রাজ, বা খুদা তজবির রহিলা কায়রাওয়াজ। 5 পাস করার জন্য 5 বছর মেহনত করলেন, ম্যাট্রিক পাস করার জন্য 10 বছর, আইএ পাস করার জন্য 12 বছর, বিএ পাসের জন্য 14 বছর, আর এমএ পাসের জন্য 16 বছর, বিসিএস এর জন্য আজ 4 বছর 20 বছর। এরপরে সাইড সাপোর্ট সাইড নিয়ে পড়লে আরো তো সময় লাগে। দুনিয়া কামাই করার জন্য লক্ষ লক্ষ টাকার বছরের পর বছর সময় করতে পারলা। বন্ধু তুমি আখিরাত কামাই করার জন্য কেন কোরআনের জন্য 61 দিন সময় দিতে পারলা না? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমাদের জ্ঞানও দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন। এই বুদ্ধির কাছে আল্লাহর দাবি থাকে, যদি আমি কোনো নবী রাসূল না পাঠাইতাম, নুরুল আনোয়ারের ভিতরে লিখছে, যদি কোনো নবী রাসূল আল্লাহ না পাঠাইতেন মানুষের হিদায়াতের জন্য, আসমানি কিতাব নাও দিতেন, আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার স্বাধীনতা দিয়েছে, এর কাছে আল্লাহর দাবি থাকতো যে তোমার জ্ঞানকে কাজে লাগাইয়া, তোমার বুদ্ধিকে কাজে লাগাইয়া সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে নাও। এই মোবাইল ছিল না, তোমার ব্রেন কাটায় বানাইলে কি একটা আজীব কারবার। কতক্ষণ এখন মোবাইলে সারা দুনিয়ার সব কিছু সংগ্রহ করে রাখতে পারতেছে। আপনি সারা একটা মোবাইল কিনে 20 বছর পর্যন্ত মোবাইলে যা যা বলা বলি করছেন সব কিন্তু এক জায়গায় জমা হয়ে আছে। বেকায়দায় পড়বেন, বেরোয় সব শুনে দেবে। কি আজীব যন্ত্র! এ ছিল না তুমি বানাইছো, ক্যামেরা ছিল না বানাইছো, কারেন্ট ছিল না বানাইছো, রকেট ছিল না বানাইছো, বিমান ছিল না বানাইছো, হাজারো যন্ত্রপাতি বানাইছো তোমার এই ব্রেন খাটাইয়া। কাজেই ব্রেনডে খাটাইলে তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি খুঁজে পাইতে। আল্লাহ পাক এভাবে আমাদের পর চাপ না দিয়ে সহজে আমাদের রাহবারির জন্য, আল্লাহকে চিনানোর জন্য, দিন চিনানোর জন্য, নবীকে চিনানোর জন্য আসমানি কিতাবও দিয়েছেন। আর সাথে সাথে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে আমাদেরকে বয়ান করানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? আমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমার এত কিছু, এত ইহসান, এত অনুগ্রহের উপরে আমার একটু দাবি থাকতে পারে কি পারে না? তোমাদেরকে কত কিছু দিয়ে বানাইলাম, কত নিয়ামত দিয়ে লালন পালন করি, আমার কি কোনো উদ্দেশ্য, কোনো দাবি থাকতে পারে কিনা? জি আল্লাহ, তোমার দাবি আছে। বলো কি? আল্লাহ কয় কোনো দাবি নাই। মা উরিদু মিনহুম মির রিজক, আমার এ দাবি নাই যে তোমরা আমারে রিজিক দিবা। আমা উরিদু আন ইউতঈমুন, তোমরা রান্না করে আমারে খানা খাওয়াবা, এগুলো আমার দাবি না। আমার একটি মাত্র দাবি, আমার একটি মাত্র দাবি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার ইবাদতেরই জন্য। জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার ইবাদত কেন করব? কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, তুমি বলো ওয়ামা লিয়া লা আবুদুল ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তার ইবাদত কেন করব না? আল্লাহর ইবাদত কেন করব না? তিনি আমার সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করেন, আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে। কথা বলেন, যাইতে হবে কি হবে না? আমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। মাইকে জুত পাচ্ছি না বাপ, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এত কষ্ট করে এত বয়ান করা সম্ভব না। তাহলে ইবাদত করব কার? কেন করব? তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার ইবাদত তো করতেই হবে, ঠিক কিনা? তিনি আমাদেরকে লালন পালন করেন। জানতে চাইলাম, আল্লাহ ইবাদত করলে তুমি কি দিবা? কয় প্রত্যেকটা ইবাদতের 2 ধরনের প্রতিদান, কিছু প্রতিদান দুনিয়ায় আর মূল প্রতিদান আখিরাতে। প্রত্যেকটা ইবাদত, যত শরীয়তের যত ইবাদত আছে আল্লাহর হুকুম, প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে দেখবেন বড় অংশটা আখিরাতে, একটা অংশ দুনিয়া আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কথা বলবেন। নামাজ কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? মানুষের চাপে না আল্লাহকে সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য। মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য নাকি আল্লাহর কাছে সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না?
কিন্তু নামাজের ভিতরে 5টা পুরস্কার, একটা পুরস্কার আল্লাহ দুনিয়ায় রাখছে, 4টি পুরস্কার পরকালে। প্রত্যেকটা ইবাদতের এমনই স্বভাব, আল্লাহ পাকের নিয়ম এইটা, যে কোনো ইবাদত করবা ওর একটা অংশ দুনিয়ায় আছে। এই জন্য আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, এই ঘর মানে মসজিদ, এই ঘর মানে কাবা, এই কাবার রবের ইবাদত করো। তিনি কি করেন? আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ আমাদের সকল ক্ষুধা নিবারণ করে, যা কিছু দরকার সব দেয়, ভাত কাপড় দরকার দেয়, ফল ফুল দরকার তাই দেয়, টাকা পয়সার দরকার তা দেয়, ধন সম্পদের দরকার তা দেয়, সবকিছু আল্লাহ দেয়। আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এবং নিরাপদে বসবাসের ব্যবস্থা করলে আল্লাহই করতে পারে, দুনিয়ার কোনো রাজা বাদশা পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার কোনো রাজা বাদশা পারে না, আর্মি বিডিআরে নিরাপত্তা দিতে পারে না, রেবার কুবরার নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ কয় এই ঘরের রবের ইবাদত করো, তোমার রিজিকের ব্যবস্থা করবে এবং তোমাকে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিবে। প্রত্যেকটা ইবাদতের অংশ একটা দুনিয়ায় আছে। 5 ওয়াক্ত নামাজের 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার, নামাজিকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের অভাব দেয় না। রিজিকের অভাব দেয় না মানে আবার ভুল বুঝবেন না, দিক তাকান। তাহলে নামাজ পড়লে ভ্যান চালায় নিয়ে বিমানের পাইলট হয়ে যাবে? নামাজ পড়লে যে লোকটা ভ্যান চালায় ডেলি 500 টাকা কামাই করে, ওই লোকটা যদি নামাজ পড়ে তাহলে রেগুলার তার 500 টাকা মিস হবে না। যে লোকটা ডেলি 1000 টাকা কামাই করে আর নামাজ পড়ে, ওর 1000 টাকা কামাই হবে না, মিস হবে না। যে লোকটা ডেলি 1 কোটি টাকা ইনকাম করে আর নামাজ পড়ে, ওর 1 কোটি টাকা রেগুলার ইনকাম হতেই থাকবে। ও জায়গা থেকে আল্লাহ তারা নামাবে না। এমন নয় যে ভ্যান চালানো ওরাকে আল্লাহ তারা পাইলট বানায় দেবে, বিমানের পাইলট, আর ফকিরকে আল্লাহ তারা শিল্পপতি কোটিপতি বানায় দেবে। এই কন্টাক্ট আল্লাহ নেয় নাই। যে যেখানে আছো তার সেখানে থাইকা রিজিকের অভাব হবে না। এটা হলো নামাজের 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, কবর আযাব হবে না নামাজি ব্যক্তির। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা দান করবে। ভালো করে মনে রাখেন, আপনার যদি 10টা হজ থাকে এর বিনিময়ে আলাদা কিছু পাবেন। আপনার 500 উমরা আছে, মক্কায় সৌদি আরব যারা থাকে তারা প্রত্যেক শুক্রবারে উমরা করে, এরকমও বহুত আছে। এমন করে 500 উমরা আছে, এই উমরার বিনিময়ে আলাদা পাবেন। 1000 খতমে কোরআন আছে, এর বিনিময়ে আলাদা পাবেন। আপনার 5000 নফল রোজা রাখা আছে, ওর বিনিময়ে আলাদা পাবেন। এই অন্য কোনো ইবাদত দিয়ে আপনার কবর আযাব ঠেকাইতে পারবেন না। কবর আযাব ঠেকানোর একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। ডান হাতে আমলনামা পার, অন্য কোনো আমলে আপনার এই সাপোর্ট দিবে না। অন্য সব আমলের বিনিময়ে আলাদা পাইবেন। হাসরের মাঠে ডান হাতে আসমান থেকে আমলনামা বিতরণ হবে। ওই আমলনামা ডান হাতে পাইলে আপনার কপাল খুইলে যাবে। আল্লাহ পাক বলেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। ডান হাতে যে আমলনামা পাবে ওর সব ঘাটিতে হিসাব আসান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই ডান হাতে আমলনামা পার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। 2 নম্বর 3 নম্বর হলো ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার বিগাইরি হিসাব। আরে অন্য যত আমল থাকবে তার আলাদা আলাদা প্রতিদান পাইবেন। বিনা হিসাবে জান্নাতে যাইতে হলে অন্য কোনো আমলে পারবে না আপনাকে সহযোগিতা করতে। বিনা হিসাবে জান্নাতে যার একমাত্র আমলের নাম হলো নামাজ। বলতে চাইছি প্রত্যেকটা ইবাদতের প্রতিদান 2 ভাগে বিভক্ত। বড় অংশটা আখিরাতে, একটা অংশ আল্লাহ পাক দুনিয়ায় রেখেছেন। রমজানে রোজা রাখবেন, আখিরাতে আল্লাহর হাতের ইফতারি খাইতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। 500 বছর আল্লাহ প্রত্যেক রোজাদারের মুখে নিজ হাতে ইফতার উঠে খাওয়াবে। এইটা হলো আখিরাতের বড় দান। আর রোজাদারের জন্য দুনিয়া একটা অংশ আল্লাহ রেখেছেন। ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজানে রোজাদারের রুজির বরকত বাড়াইয়া দেয়। সত্যি না মিথ্যা? এখন ইফতারি মাগরিবের সময় কিরা কি খান তা তো জানি না। হয়তো গেলে চার দোকানে একটা টোস্ট, একখান বিস্কুট, একটা চা, একটা বিড়ি বা পান। রমজান মাসে ইফতারির সময় 20-22 প্রকার, ঠিক না? এখন 30টা দিনই অ্যারেস্ট করে, 30 দিনই ব্যবস্থায়। এখন একদিন খাইলে পরের দিন তা মনেও কয় না, ওর ব্যবস্থাই হয় না। রমজানের রোজাদারে রুজি বাইরা যায়। মূল প্রতিদান আখিরাতে, একটা অংশ দুনিয়ায় রেখেছেন রিজিকের বৃদ্ধি। যাকাত দিলে আল্লাহ তাআলা কিয়ামতে আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদায়ে সালেহিন, সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতে দিয়ে দেবে আপনাকে। এইটা হলো মূল প্রতিদান। আর যাকাতের দুনিয়া একটা অংশ রেখেছে প্রতিদান। ইজাদু ফিহি, কি বলা হয়, আর যাকাতু ইউনমিল মাল। যাকাত দিলে আল্লাহ মাল বাড়াইয়া দেয়। যাকাত দিলে আল্লাহ
আপনার মৌসুমি ফসল, খেতে যে ফসল আছে উশরি জমিন, এই উশরি জমিনের 40 ভাগের 1 ভাগ হিসেব করে জাকাত দেবেন, দেখবেন আগামী এই ফসলে এই বছরই বরকত পাবেন আলাদা রকম। এই ফসল খাইবেন, আল্লাহর রহমতে পেট খারাপ হবে না। গোলাপের ফসল লাগবেন, ওই ফসল বেচে ডাক্তার, কবিরাজ, পুলিশ দারোগারে দেয়া লাগবে না, ইনশাল্লাহ ফসল আপনার কাজেই লাগবে। এটা বরকত, আগামী বছর জমিনে ফলন বেড়ে যাবে। এটা হলো জাকাতের প্রতিদান। আপনি এই বছর জাকাতগুলো পাই টু পাই হিসেব করে 40 ভাগের 1 ভাগ টাকা এবং স্বর্ণের জাকাত দিয়ে দেন, টাকা এবং স্বর্ণের জাকাত দিয়ে দেন, দেখবেন আগামী বছর আল্লাহ পাক আপনার সম্পদ আরো বাড়ায় দিচ্ছে। এটা হলো প্রতিদান। হজ করতে যাবেন, হজের প্রতিদান আখিরাতে মূল প্রতিদান হলো, হাদিসে আছে হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। বলবেন সুবহানাল্লাহ। একমাত্র প্রতিদান কি? আর দুনিয়ায় হজের একটা প্রতিদান রাখছে, চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, যে লোকটা হালাল টাকা দিয়ে হজ উমরা করছে, ওই লোকটা মরণ কি বলে হজ উমরা থেকে আসার পরে বাকি জীবনে যতদিন বেঁচে থাকবে, এমন লোকটারে আপনি কামলা দেনেওয়ালা, কিষেন দেনেওয়ালা, তাকে আপনি চাকর বাকর দেখবেন না, তাকে আপনি অভাবে দেখবেন না, তারা ভিক্ষা করতে দেখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হজ উমরার বিনিময়ে দুনিয়া অর্থ সম্পদ বাড়ায় দেয়। 2013 সালে প্রথম হজে গেছি, সে সময় বহুত কষ্ট করিয়া, এতটা জমজমাট ছিল না, মোটামুটি কষ্ট করেই গেছি। যাওয়ার সময় বাড়ি 20,000 টাকা রেখে গেছি। আমার লাগবে 40 দিন, ডেলি 500 টাকা হিসেব করে, স্রেফ 20,000, ব্যাংকে 1 টাকাও নাই। ওই পোলাপান কর্ডার একটু কন্ট্রোল করেন। বাপ, এই ছোটরা, তোমরা যদি ভালো হয়ে বসো তাহলে বুঝবো যে তোমাকে মা ভালো, আর তোমরা যদি ওই তাল করো বুঝবো যে মা খারাপ। এই গালিটা তোমার মা পর্যন্ত নিও না, শোনা, চুপ করে শোনো। তোমরা নষ্টামি করলে বুঝবো যে তোমার মারা ভালো না। কও তোমার মা ভালো না বন্ধু, তুমি কয় জায়গায় দাঁড়ায়। যদি কও ভালো তাহলে তুমিও ভালো। কি কব? 13 সালে হজে গেছি, 20,000 টাকা রেখে গেছি, আর 40,000 টাকা অতিরিক্ত নিয়ে গেছি। ট্রাভেলসে দিয়েছি 2,20,000। বাড়ি আসছি, আসার পরে দেখি বাড়ির 20,000 শেষ, আর আমারও শুধুমাত্র বাংলা টাকা পকেটে কয়টা রাখছিলাম, ঢাকাতে বাড়ি আসতে যা লাগে, এর কোনো জায়গা কিচ্ছু নেই, সব সমান সমান। বাড়ি ঢুকছি বিকেলবেলা, ওই রাত্রেই একটা মাহফিল জিনেদা, সেই সময় যা লাগছে, গাড়ি একটা ভাড়া করে নিয়ে গেছি। এরপরের থেকে আল্লাহ তাআলা অনেক দিছে, অনেক দিছে। 7 বার তো আমি হজ উমরা গেছি, ছেলেরা মেয়েরা, ছেলেরা 4টে উমরা করছে। আল্লাহ তাআলা সব দেশে, কি বলবো, দুনিয়ার আমার আল্লাহ কিছু অভাব রাখে নাই, সব দেশে 3 তলা বাড়ি দেশে, দামি গাড়ি দেশে, জাগা জমি দেশে। আমি ভয় পাচ্ছি যে আল্লাহ হজের বিনিময়ে যা তুমি বরাদ্দ রাখছো তা আবার দুনিয়াতে দিয়ে যেন শেষ করে ফেলো না। কিন্তু আল্লাহর ওয়াদা, এটা আমার সিস্টেম, তুমি হজ করো, আমি তোমার রুজির বরকত বাড়াই দেবো। আল্লাহই দেশে চোখের সামনে আমি দেখতেছি, আলহামদুলিল্লাহ। ইয়া বানি আদম আনফিক আলা আয়ালিকা ইনফিকিল্লাহু আলাইকা, হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক বলেন, হে বনি আদম, তুমি তোমার অধীনস্থদের উপরে মুঠ খুলে, হাত খুলে, উন্মুক্ত মনে খরচ করো, আল্লাহ তাআলা তোমার পকেট ভরে দেবে। তুমি 1000 টাকার নোট একখান হয়ে গেছে, ও বাঙ্গাইয়া মাছ কিনলি বাংটা হয়ে যাবে না, সেই জন্য মুড়ায় টাইট করে তুই দিছো, ওইখানে ওই 1000 টাকাই থাকবে, আর ওর কোনাকানা বাড়বে না। আর ওর থেকে ভাঙ্গাইয়া মাদ্রাসায় দাও, মসজিদে দাও, বাল বাচ্চার জন্য খরচ করো, 500 টাকা খরচ করে ফেলছো, আল্লাহ তাআলা ওইখানে বড় বানাই 1 লাখ টাকার নোট বানাই দেবে। কোত্থেকে সে একখান ডুয়ে গেছে তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা, তুমি তা টেরও পাবা না। কিন্তু বুঝিয়ে আসেন, এটা বুঝিয়ে আসতে একটু দেরি হয়, ভিতরে মোটে মানতে কষ্ট হয়। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ পাক দুনিয়াও রাখছে, আখিরাতেও রাখছে। তাহলে ইবাদত করব কি করব না, কথা বলেন। সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কার ইবাদত? আল্লাহর ইবাদত। করব কতদিন? জিজ্ঞেস করলাম, আল্লাহ ইবাদত কতদিন? গত রমজানে তো রোজা রাখছে, আর তো মাস দেড়েক পর রোজা দিবারও কি রাখতে হবে নাকি? আল্লাহ কয়, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণকাল পর্যন্ত যতদিন দুনিয়ার নিয়ামত ব্যবহার করবা অতদিন ইবাদত। মরার পরে আর আমার ভাত কাপড় খাবা না, যেহেতু ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মরার পরে নামাজ রোজা হজ যাকাত নাই, কারণ তুমি আমার অক্সিজেনও ব্যবহার করো না, আমার পানিও খাও না, আমার ভাতও খাও না, কাজেই তুমি মরার পরে তোমার কাছে নামাজ রোজা চাই না। বেঁচে যতদিন থাকবা তুমি যদি অক্সিজেন গ্রহণ করো, অক্সিজেন তো তোমার বাপ বানাই নেই, অক্সিজেন কে দিছে? আল্লাহ। পানি তোমার মা বাপ বানাই নেই, আমার দেয়া পানি খাবা, আমার দেয়া ভাত খাবা, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করবা, আর আমার ইবাদত করবা না, তা হবে না। যতদিন বেঁচে থাকবা ইবাদত ততদিন। ঠিক কি ঠিক না?
জি আল্লাহ বলো তাড়াতাড়ি কয় ইবাদত কি, রাত বেশি হয়ে গেছে, শীত লাগতেছে, তাড়াতাড়ি কয় ইবাদত কারে কয়। আল্লাহ কয় ইবাদতও সহজ, ইবাদতও কঠিন না, মাত্র দুইটা কথা, মা তাকুমুর রসুলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে কাজ যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, তাতে ওইটাই ইবাদত, আর যেটা নিষেধ করে সেটা ছেড়ে দাও, দুই কথা ইবাদত। কোন সুবহানাল্লাহ। নবী বিবাহ করছেন কিনা? নবী বিবাহ করছে না? নবীর বিয়ের মতো যদি আপনি বিয়ে করেন তাহলে ইবাদত, আর আপনার বিয়ে যদি হয় হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে বিয়ের মতো তাহলে তা ইবাদত না। আল্লাহ। এবার নবী আলাইহিস সালাম ব্যবসা বাণিজ্য করছেন, নবীর ব্যবসার মতো ব্যবসা করেন তাহলে ইবাদত। নবী আলাইহিস সালাম রাজনীতি করছেন, করছে কি করে নাই? কথা কন। আমাদের নবীর রাজনীতি করছেন না? নবী রাজনীতি করছেন, নবী তো প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না? আমাদের নবীর মার্কা ছিল কি? নৌকো না ধানের শীষ? কি ছিল? খেজুর গাছ, দাড়িওয়ালা। আমাদের নবীর মার্কা ছিল কোরআন মার্কা, হাদিস মার্কা। কথা কন। নবীও রাজনীতি করেছে, ওই রাজনীতির সাথে রাজনীতি মিলে করেন তাহলে আপনার রাজনীতিও ইবাদত। মেম্বারি করবেন আপনার ইবাদত, চেয়ারম্যানই করবেন এটা ইবাদত, এমপিগিরি করবেন এটা ইবাদত। ইংরেজি বাংলা পড়েন, দোষ নাই, কোনো দোষ নাই। IBM BCS পাস করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বিজ্ঞানী হন, কষ্ট হয়ে গেছে, পারি উঠতেছি না ভালোই রে কইতে, এই জন্যই সংক্ষেপে বলতেছে, এদিক তাকান। আপনি একজন BCS ক্যাডার, BCS পাস করবেন, নিয়ত রাখবেন আমি যদি একজন ডিসি হতে পারি তাহলে গোপালগঞ্জের এই বিগত ডিসি কামরুজ্জামান সাহেবের মতো আমি ডিসি হব। কামরুজ্জামান সাহেব কেমন ডিসি? উনি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে নিজের গাড়ি নিয়ে চলে যায় গোপালগঞ্জের 5 থানার বিভিন্ন, এই 5 থানার যে কোনো এক থানায় এক মাদ্রাসার মসজিদে যাইয়ে কথাবার্তা নাই, দূরি গাড়িখান থুয়ে খানিক পাতাইটে যে মসজিদে যে জুব্ব পরে যায়, জুব্ব পরে যায় যাতে ট্রেন না পায় যে পাবলিক না হুজুর, তো যাই নামাজ কালাম পড়ে হুজুরদের সাথে অজিফা টজিফা সব কিছু শরিক হইয়া দোয়া মোনাজাত করে একা একা নিজ কায়দা মাদ্রাসাটা ঘুরে টুরে দেখে কোন জায়গা কি প্রয়োজন আছে, পরে ফোন দিয়ে ওই হুজুরে ডাকে, হুজুর আমি একদিন আপনার মাদ্রাসায় গেছিলাম, আসেন মাদ্রাসায় জরুরতটা দেখে এসে একটু নিয়ে যান। আপনি এইরকম একটা ডিসি হন, নিয়ত করে BCS পর্যন্ত পড়বেন, যত ইংরেজি অক্ষর পড়বেন ওর প্রত্যেক এক একটা অক্ষরে এক একটা নেকি পাবেন। আর যদি কোনো হুজুর জীবন ভরে কোরআন শরীফ পড়ে আর হাদিস পড়ে এই নিয়ত করে যে আমি যদি আলেম হতে পারি তাহলে ওই পীর হব, পীর হতে পারলি পারা তো সহজ ব্যবসা, বছরে 2টি আল খাতা দেব, 3 দিন হইলে গরু বাছুর উট দুম্বা ঘোড়া গাদা শুয়োর কুত্তো এসে হাজির হবে, বেঁচে কিনে বছর ভরে কয়মাপতি খাবো। এই নিয়ত করে পীর অলি পারা তোমার কাছে মরিদে মানসিক হিদায়ত পেয়ে বেসতে যাবে, তোমরা কয়বা বেটা গুগুমুলা খাইয়ে জাহান্নামে যাবা। আমি যদি আলেম হতে পারি, কণ্ঠ আছে, গজল শেখবো কয়টা, আমি বক্তা হব। হাফিজুর রহমান সিদ্দিকী এইরকম হেলিকপ্টারে যায়, আজহারি যায়, 300-400 পুলিশই তাকে সিকিউরিটি দিয়ে নেয়, আমিও এরকম হব, আমি বক্তা হব, আমার এরকম। তুমি বক্তা হবা, তোমার ওয়াজে মানুষে হৃদায়ত পাবে, তুমি খালি হাতে ফাঁসা থাবড়াতি থাবড়াতি দোজখে যাবা, তোমার ওই কিচ্ছু হবে না, ওটা তোমার ইবাদত হয় নেই। আলেম হব, আমি বয়ান করব, কথা ঠিক, আমার বয়ানের দ্বারা মানুষ হেদায়েত পাবে। আজকে মাঠেও আসছি, আমার ক্লাস কি আছে আল্লাহই ভালো জানে, সেটা আমিও ভালো জানি না, তবে আমি এই মাঠের বক্তা হবে এ নিয়ত করে আমি কোনোদিন প্র্যাকটিস করি নাই। আমি মাদ্রাসায় কিতাব পড়াইতে, আপনাদের রাজের মাদ্রাসায় পড়াইছি, আবুল বাশার আমার কাছে 2-1 সবক পড়ছে, সারা একায়দের বহুত মাদ্রাসায় পড়াইছি। আমি ভাবতেও পারি নাই যে মাঠে ওয়াজ করে কিভাবে আল্লাহ আমার একটা নিয়েছে, আমি নিজেও জানি না, জীবনে ওয়াজের প্র্যাকটিস করি নাই, একটা গান গজল মুখস্থ করি নেই সেই মর্মে। এখন বক্তার পোলাপান অস করার দান্দায় আগের থেকে গজল মুখস্থ করে, কতদিন কথাবার্তা সাজাইয়া গজলের দ্বারে নিয়ে টান দিয়ে একটা গজল মারিয়ে দেয়, মহিলারা সব পাগল হয়ে যায়, যুবকরা পাগল হয়ে যায়, হেলিকপ্টারে আনবে, কালকের দুধের বাছুর এখনো নাকসিপ দিলি দুধ বেড়ে তারে হেলিকপ্টারে নাচাতি আনে। আস্তাগফিরুল্লাহ। মুফতি আব্দুল গফফার সাহেব দেয় ওয়াজ করার পরে 5,000 টাকা, আর এই সমস্ত পাঙ্কুকে দেয় 1 লাখ টাকা, 50,000, 60,000 টাকা। মুফতি আব্দুল গফফার সাহেব আনতে জন্য একখান ভ্যান ফাটায় না, আর তাকে হেলিকপ্টারে আনে। সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে, মানে নারকেলের জোড়াচ্ছে সুবরি জোড়ার দাম বাড়িয়ে গেছে, নারকেলের জোড়ার চাইতে সুবরি জোড়ার দাম বাড়িয়ে গেছে। এসব কিয়ামতের আলামত, কি আর কব। তাহলে কি বলে এবার কে আল্লাহ, ঠিক আছে ইবাদত বুঝে নিছি, যা করব সব আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। এবার এর কোয়ালিটি কেমন হবে, আল্লাহ কোয়ালিটিটাও শুনে নাও। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যাহা ইবাদত করবা
তাহা একমাত্র আল্লাহরই জন্য। কতক্ষণ দাড়ি রাখছেন কেন? কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, তাহলে এই দাড়ি আল্লাহ আল্লাহ রসুলের জন্য না, মানুষের মুখ টেয়ানোর জন্যে। এ দাড়ি ইবাদতই নেই। আপনি তো আগে নামাজ পড়তে নেন, এদি মসজিদে আসেন নামাজ পড়েন, বাড়ি বিটি গেজালায় থাকার কায়দা আছে নাকি? তাহলে এই মসজিদে আইসে আল্লাহর জ্বালায় না বিটি গেজালায়। সেদিনকে দি মৌলানা আবুল বাশার কইল মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, তা আপনার বাপ মারার পরে দি ঘোষণা দিলেন যে শুক্রবারে মিলাদ। এ আনলেন কে? বুঝি তো ঠিকই তো, শরীয়তে নাই, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? 5টা গরু খাওয়ানো হয়ে যাবে, 5টা পয়সা নেকিও পাবেন না, কারণ এটা আল্লাহর জন্য করে নাই। মানসি কি কয়? মানুষের মুখ বন্ধ করার জন্য। এরকম শিরিক ফিল ইবাদত। আল্লাহকে বলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে কোনো ইবাদত করবে আল্লাহরই জন্য, কোনো ইবাদত মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মানুষের বাহা পাওয়ার জন্য করব না। কথা বলেন? ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। আর সাধ্য অনুযায়ী ইবাদতের অনেক ক্যাটাগরি। ইবাদতে জিসমানি, বাদানি, শুধু শরীরের সাথে সম্পৃক্ত। নামাজ পড়া পয়সা লাগে না, রোজা রাখা পয়সা লাগে না, জিকির করা পয়সা লাগে না, তিলাওয়াত করা পয়সা লাগে না, এটা দেহের সাথে সম্পর্ক। আর কিছু আছে মালও লাগে জানও লাগে, যেমন হজ, জেহাদ, জানও লাগে মালও লাগে। আর শুধু আছে মাল, জান লাগে না। টাকা আছে, অর্ডার দিয়ে দিলেন এই ব্যাংকের থেকে এত টাকা বের করে জাকাতে দিয়ে দাও, কুরবানিটা করে দাও, এগুলো শুধু মালের উপর দিয়ে যায়, নিজের দেহের মধ্যে না ব্যবহার করলেও চলে। কথা বলেন? এমনি আতইরে দিলেন সেটা ভিন্ন, আর অর্ডার দিয়ে দিলেও জাকাতের টাকা দিয়ে দেওয়া যাচ্ছে। একে বলে শুধু মালই। আর কিছু আছে জান ও মাল দুটোই লাগে, আর কিছু আছে শুধু জানি ইবাদত, বাদানি ইবাদত। তা আমাদের আল্লাহ তাআলা সুযোগ দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নড়াচড়া করবেন না। তবারক দেবেন নাকি? ও তবারক আছে, রায়ন যাইন না, না খেয়ে যেন এত রাত্রে চাইলে খাইয়ে যেন। বসেন, দোয়া হবে। তার আগে মুক্তাসার এই অজুখানার কাজ দেওয়া সম্পূর্ণ, তাই তো? অজুখানার কাজ দেওয়া সম্পূর্ণ। একটা কথা মনে রাখেন, সময় সময় নামাজের চাইতে পায়খানা করলে বেশি নেকি হয়। কি কই ফেললাম তা আল্লাহ জানে। দেখছেন দুমসা বেগে পায়খানা আসছে, এখন রুকুতি সিজদা গেলি কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় আছে। এইরকম চাপ নিয়ে নামাজ পড়লে গুনাহ হবে। ওই সময় নামাজ বাদ দিয়ে পায়খানা করলে নেকি হবে। বুঝতে পারছি? যত নামাজ আছে, কোন নামাজ কি বিনিয়োজিত হবে? কতক্ষণ হবে? তাহলে অজুতে, অজু হলো নামাজের মোকাদ্দমা, ঠিক না? অজু নামাজ মসজিদ বানাই দিলে নেকি হবে, কারণ ওর মধ্যে নামাজ হবে। এই মসজিদে নামাজ পড়তে তো তার আগে লাগবে অজু, কাজেই মসজিদের চাইতে আগে লাগবে অজুখানা। অজু করতে যাওয়ার আগে লাগবে পেশাব পায়খানা, কাজেই তারও আগে জরুরি পেশাব পায়খানা। কোনোটার থেকে কোনোটা কম না। আপনাদের অজুখানা, পেশাব পায়খানা কতদূর আছে? পেশাব পায়খানা মনে আছে ঠিক মতো নাকি? পেশাব পায়খানাও নাই, অজুখানা, পেশাব পায়খানা। আল্লাহর এক বান্দা, এলাকা ঘরে ঘরে ইটালি, অস্ট্রেলিয়ান, ফ্রান্সি, বড় বড় ধনী মানুষ, পিরাই বাড়ি বাড়ি ভালো ভালো বিদেশের ছেলে পেলে আছে। এক একজনে এক একটা দায়িত্ব নেন, এক একজনে এক একটা দায়িত্ব নেন যে আমি একটা বাথরুম করে দেবো ইনশাআল্লাহ, একটা বাথরুম করে দেব। এখন একটা বাথরুম যা খরচ হয় একটা বাথরুম করে দেবেন। ছেলেকে ফোন দেবেন যে বাবা মসজিদের বাথরুম করে দেবো, একটা বাথরুম, মাদ্রাসার একটা বাথরুম করে দেবো, এইগুলো তুমি দাও, 50,000 টাকা দাও, 50,000 টাকা দাও, 30,000 টাকা দাও, 20,000 টাকা দাও। দেখবেন সে মহা খুশি হয়ে দেবে, বলবে আব্বা এতদিন টাকা নিয়েছেন জমি কিনতে, আজকে একটা আসল কাজের জন্য টাকা চাইছেন, মহা খুশি হয়ে দেবে। তো মোটামুটি আমরা সবাই মিলে ভাগে যোগে নেব। 10,000 টাকা দেওয়ার জন্য একজন মানুষ রেডি হন, মাত্র 10,000 টাকা। অজুখানা, ইস্তেঞ্জা সব মিলে হুজুরা যা যা প্রয়োজন বানাবে। মহব্বতের সাথে সর্বপ্রথম একটা লোক বলবেন যে আমি অজু ইস্তেঞ্জার জন্য 10,000 টাকা বরাদ্দ দেব। দোয়া করবো আল্লাহ এর থেকে আমল করে যত মানুষের যত আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ পড়বে, তিলাওয়াত করবে, সব ইবাদতে। মোহাম্মদ জহুরুল ইসলাম 10,000। বলেন আলহামদুলিল্লাহ। জহুরুল ইসলামকে হায়াতে তৈবা বাড়ায় দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। ওই যে হিমায়ত খান 10,000, মোহাম্মদ হিমায়তুদ্দিন খান 10,000। আল্লাহ দান কবুল করেন। হিমায়ত মানে হিমায়তুদ্দিন মানে দিনের সাহায্যকারী। আল্লাহ তুমি তার এই সাহায্য কবুল করে নাও। বা আল্লাহ এই অজুখানায় যারা টাকা দিচ্ছে সপরিবারে মক্কা মদিনার অজুখানায় যে অজু বানায় নামাজ পড়ার তৌফিক দাও। নেবেন এই দোয়া নেবেন? আসেন কোন আল্লাহর বান্দা? দোয়া করবো। মরহুম মুর্দাগান্দার কবরে চলে গেছে, এটা সদকা জারিয়ার দপ্তরে কবুল হবে। আসেন কোন আল্লাহর বান্দা? 10,000। এই যে মুরব্বী 10,000। হিরোজ
ফিরোজ হাওলাদার, মোহাম্মদ ফিরোজ হাওলাদার, জাযাকুমুল্লাহ। আল্লাহ হায়াতে তবে বাড়ায় দাও, হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। মরহুম মুর্দাগানদেরকে মোহাম্মদ মুত্তালেব হাওলাদার 20,000, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইছি 10 দেশে 20, তুমি ওইরকম তার চাহিদার চাইতে বেশি টাকা দিয়ে, বেশি নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দাও, বলেন আমিন। মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দাও, সবাই বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 10-20, কোন আল্লাহর বান্দা আছেন আপনার টাকা আল্লাহ কবুল করছে, টাকা যদি হালাল হয় আপনি না দিয়ে পারবেন না, আর না দিলেই বুঝবো যে টাকার মধ্যে সমস্যা আছে বলে দিতে পারতেছেন না, আর দিলেই বুঝবো যে না সবাই টাকা ভালো আছে, পরিষ্কার আছে, একটু তাড়াতাড়ি করে। ইতালি প্রবাসীদের কয়েকজন মিলে, ইতালি প্রবাসী কয়েকজন মিলে মাহফিল উপলক্ষে 31,500 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ। আলহাজ মোহাম্মদ শাহেদ মেম্বার, কৃষ্টপুর, কত? 50,000 টাকা, বলেন না আলহামদুলিল্লাহ। পিতা মাতা ও মরহুমদের রুহের মাগফিরাতের জন্য মেম্বার সাহেব 50,000 টাকা। শ্বশুর শাশুড়ি সব ময় মুরব্বী যারা কবরে চলে গেছে সবাইকে আল্লাহ মাফ করে দাও, সবাইকে জান্নাতি করে দাও, যারা বেঁচে আছে তাদের সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও, সবাই বলে আমিন। আর কে আছেন 10, 20, 5, যার যেমন তৌফিক আছে, 5, 10, 20, 5, 10, 20, একটু বলেন না। 5,000 টাকা করে তো আমার মনে হয় প্রত্যেকেই দিতে পারে এলাকাতে। হাজি হায়দার আলী কত? 10,000। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, বারবার হজ করার তৌফিক দেন, মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। আর কে আছেন একটু বলেন, তাড়াতাড়ি বলেন, আমার সময় কম, খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। আর কে আছেন? 5, 10, 5, 10 আছেন কোন আল্লাহর বান্দা? রজুলের রশিদ 5,000, 10,000, 2,000, 1,000 বলেন। 5, 10, 2, 1, 2,000 টাকার একটা লোক বলেন দি সর্বপ্রথম, তা দেখা দেখে আরো উঠে যাবে ইনশাআল্লাহ। কেটা শেখ? আতিয়ার শেখ 2,000 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন। আর কে আছেন? মরহুম মুর্দাগানদেরকে আল্লাহ মাফ করে দেন। 2,000 টাকা, 2,000, 2,000 বেশি চাইনি, 2,000।